হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন। অর্থাৎ আপনি যদি একটি নতুন মোবাইল কিনেন তাহলে কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন পড়বে যে একটি জিমেল অ্যাড্রেসের। তাছাড়াও বিভিন্ন প্রয়োজনে আমাদের জিমেল অ্যাড্রেসের একটি প্রয়োজন রয়েছে। বিভিন্ন অ্যাক্সেস করতে হলে কিন্তু আমাদের জিমেল প্রয়োজন পড়ে যায় এখন। তো বন্ধুরা, কথা না বাড়ি আমরা চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে দিবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবেন, আমরা রিপ্লাই দিয়ে দিবেন। তো বন্ধুরা, কথা না চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো নতুন একটি জিমেইল খোলার জন্য আপনাকে চলে যেতে আপনার মোবাইলের প্লে স্টোরে, অর্থাৎ আপনি প্লে স্টোর থেকেও করতে পারেন, অন্য জায়গা থেকে করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে গুগল প্লে স্টোর থেকে আপনি সাইন ইন করে দিয়ে এখান থেকে করতে পারেন, অথবা আপনি এখানে যে সেটিংস রয়েছে ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর দেখুন এখান থেকে নিচের দিকে রয়েছে ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্টস। এখান থেকে আপনি আপনি জিমেলটা খুলে নিতে পারেন। প্রত্যেকটা ফোনেই রয়েছে। জাস্ট এই ফোনে আসার পরে এখান থেকে দেখুন অ্যাড অ্যাকাউন্ট অপশন একটা ক্লিক করে দিয়ে এখানে রয়েছে দেখুন গুগল। জাস্ট গুগলে ক্লিক করে দিবেন। গুগলে চলে গেলে দেখুন এখানে চেকিং ইনফো চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি প্লে স্টোর থেকে পারবেন অথবা সেটিংস থেকে পারবেন। তো আপনি সেটিংস থেকেই দেখাচ্ছি। তো এখানে যেহেতু একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলবেন সেহেতু আপনাকে যে কাজটি করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে নিচে রয়েছে তিনটার অপশন। তো এখানে নিজের জন্য যেহেতু আমরা নিজে খুলবো, তো সেজন্য এখানে ফর মাই সেলফে ক্লিক করে দেবো। তো আপনি যদি আর অন্য কারোর জন্য করতে চান তাহলে ফর মাই চাইল্ড, বাচ্চার জন্য করতে হলে সেখানে ফর মাই চাইল্ডের জন্য করতে পারেন। তো আমি নিজের জন্য করবো, তাই এই ফর মাই সেলফে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ফার্স্ট নেমটা রয়েছে, ফার্স্ট নেম লাস্ট নেম রয়েছে। তো আপনার ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের যে প্রথম অংশটা রয়েছে সেটি আমরা লিখে দিব। তো লাস্ট নেমের জায়গায় যে লাস্ট নেম যে রয়েছে লাস্টের যে অংশটা সেটা আমরা লিখে দিব। তো এখানে আমি লিখে দিলাম, তো আপনারাও লিখে দিবেন। তো এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে দেওয়ার পরে দেখুন এখানে আপনার জন্ম তারিখটা রয়েছে সেটা চলে আসবে, সেটা দিতে হবে। তো প্রথমে মান্থ অর্থাৎ জন্ম মাস, তারপর রয়েছে তারিখ ডে, এরপর হচ্ছে জন্ম সালটা ইয়ার, অর্থাৎ এখানে জন্ম সাল মাস তারিখ সবকিছু এখানে দিয়ে দিবেন প্রয়োজন মতো। এখানে রয়েছে দেখুন নিচে থেকে জেন্ডার বলে অপশন রয়েছে, সেটা আপনি জেন্ডার মেল ফিমেল বা অন্যান্য যা রয়েছে তা দিয়ে দিবেন। আমি ফিমেল, এখান থেকে ফিমেল, মেয়ে হলে ফিমেল, ছেলে হলে মেল, আমি মেল অপশনটা সিলেক্ট করে দিয়ে এখানে নেক্সট অপশনটা টাচ করে দিলাম। তো এখানে ইউজার নেম আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ ইউজার নেম হলো আপনার জিমেইলে যে নামটা রয়েছে সেটা ইউজার নেম হিসেবে সেট হবে, সেটা আপনি দিয়ে দিবেন। অর্থাৎ নিজের যে নামটা অনুসারে এখানে ইউজার নেম তৈরি করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি। তো নামের পরে সংখ্যা দিয়ে দিলেন। তো নাম দিলে নিবে না, নাম দিলে এই নামে হয়তো অনেকেরই নাম রয়েছে, তো নিয়ে নিয়েছে অনেকেই, এর জন্য এটা নিবে না। তো সংখ্যা একটু চেঞ্জ করে করে দিতে হবে। আর সংখ্যা দিয়ে দিয়ে আপনি ট্রাই করবেন, একটা পর একটা আপনার নিয়ে নেবেন। তো এখানে আমি কয়েকটা সংখ্যা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে দেখুন এখান থেকে নিচ্ছেন গেট ইউজার নেম সেকেন্ড, অর্থাৎ এটা ট্রাই এগেইন, আবার বলছে আমি আবার ট্রাই করবো। তাহলে এক সংখ্যা আমি বাড়িয়ে নিচ্ছি, বাড়িয়ে নেওয়ার পরে নেক্সট অপশনে টাচ করছি, নেক্সট অপশনে টাচ করছি। দেখুন এখন এটা নিয়ে নিচ্ছি। এবং এখানে তো এখানে রয়েছে পাসওয়ার্ড, আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন, অর্থাৎ পরবর্তী সময় আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন বা অ্যাক্সেস করতে পারবেন। আমরা একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এখানে এমন একটা পাসওয়ার্ড সেট করতে হবে, একটা গোপন পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড, কয়েকটা সংখ্যা, কয়েকটা লেটার, তারপরে এরও মিলিয়ে আপনি সবকিছু মিলিয়ে ছোট হাতে বড় হাতে ওয়ার্ড মিলিয়ে আপনি এখানে সেটিং করে নিতে পারবেন স্ট্রং পাসওয়ার্ড। তো না হলে কিন্তু এখান থেকে নিবে না। তো পাসওয়ার্ড তৈরি করার পরে এখানে নেক্সট অপশনে আপনার ক্লিক করে দেবো। তো নেক্সট ক্লিক করার পরে দেখুন এখানে একটা ফোন নাম্বার চাচ্ছে। আপনার যদি এরকম আসে জাস্ট আপনার এই ফোনের যে নাম্বারটা রয়েছে এটা দিয়ে দিতে পারেন। তো আমরা নাম্বার দিয়ে দিলাম। নাম্বার হয়ে গেলে যে কাজটা করবো এখান থেকে দেখুন এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আমরা নেক্সটে চলে যাবো। নেক্সটে চলে যাওয়ার পরে দেখুন এখানে ফোন একটা 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 ওটিপি চলে যাবে আপনার ফোনে। তো 4 অথবা 6 ডিজিটের একটা ওটিপি চলে যাবে। এখানে আমরা এই কোডটা বসিয়ে দিলে হয়ে যাবে। এবং নিচে রয়েছে কিছু ট্রান্সফরমেশন রয়েছে, তো এটা দেখে আমরা আইএডিতে ক্লিক করে দেবো। আইএডিতে ক্লিক করে দিলে কিন্তু আমরা এই জিমেইলটা কিন্তু মোটামুটি রেডি হয়ে যাবে। তো এখানে আমার জিমেইলটা রেডি হচ্ছে, তো তৈরি হয়ে গেছে আমাদের এই জিমেইলটা। তো এখন দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমাদের জিমেইল এড্রেসটা রেডি হয়ে গেছে। তো এখান থেকে যদি আপনি প্লে স্টোরে যান,
এই যে দেখুন, এই জিমেইল কিন্তু আপনার ফোনে সেভ হয়ে গেছে। আপনার ইউটিউবে গেল, ফেসবুকে গেল, ফেসবুকে গেল, আপনার কিন্তু এই জিমেইলটা সেট হয়ে গেছে অটোমেটিকলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে এইভাবে কিন্তু আমাদের প্রত্যেক জায়গায় সেট হয়ে গেছে। এই প্রসেসে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফোনের জিমেইলটা কিন্তু সেট করে নিতে পারেন বা জিমেইল অ্যাড্রেস তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা আশা করছি এই সম্পূর্ণ প্রসেসটি আপনি বুঝতে পেরেছেন। তো যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য অবশ্যই থ্যাংক ইউ।